আসসালামু আলাইকুম। আজ আছি আমি জাপান উপকূলীয় দ্বীপের সবথেকে বিধ্বস্ত একটা এলাকাতে, আর যেখানে পাথরে আপনি দেখলে বুঝতে পারবেন জাপান শান্তিপ্রিয় দেশ হলেও তাদের একটা ভুলের কারণে এই পৃথিবীর একটা সৌন্দর্য অংশ এই সুবৃহৎ যুদ্ধের কারণে ধ্বংসাবশিষ্ট এখনও জেগে আছে। হ্যালো। 1914 থেকে 1918 সাল পর্যন্ত এই যুদ্ধ চীনের উপর বিস্তার লাভের জন্য এবং পৃথিবীতে জানানোর জন্য যে পারমাণবিক শক্তি জাপানের সবার থেকে এগিয়ে। কিন্তু এই যুদ্ধ প্রথমে শুরু হয় জার্মানের নৌবাহিনীর বিরুদ্ধে, কিন্তু এই যুদ্ধে তারা জয়লাভ করলেও তাদের এই সুদর্শন পর্যটক কেন্দ্রটা দেখেন, এই পর্যটকের প্রধান আকর্ষণে যেতে হলে অবশ্যই আপনাকে খুব কষ্ট করে এর ভিতর থেকে যেতে হবে, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই পাথরগুলো আপনার ডায়নামাইট সমৃদ্ধ বেশিরভাগই পাথর এবং পৃথিবীর সব থেকে লোহা উৎপাদনকারী কাঁচামাল সরবরাহ করে এই পাহাড় থেকে। এই পাহাড়ের প্রত্যেকটা পাথরই খুবই ধনরত্নের মতো আপনি বলতে পারেন। আর সেক্ষেত্রে আমি যে প্রত্যেকটা পাথরে যাচ্ছি, এক একটা পাথর এক একটা মেরুদণ্ডহীনভাবে দাঁড়িয়ে আছে, যেগুলো মনে হচ্ছে ছোট্ট একটা জায়গাতে। দেখেন এখানে একটা মোটরসাইকেল আছে, অবশ্য পর্যটকরা এগুলো বিভিন্ন সময় বোর্ডে আনে, কিন্তু তারা যখন চালাতে না পারে এখানে ফালাইতে হয়ে চলে যায়। দেখেন এই পাহাড়গুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জাপান প্রথম 1415-তে প্রথম পারমাণবিক ধ্বংস অবশিষ্ট চালায় এই প্রশান্ত মহাসাগরে। আর এই প্রশান্ত মহাসাগরে প্রথম ধ্বংস অবশিষ্ট চালানোর কারণই ছিল এশিয়া সহ অন্য দেশের সাথে মোড়লগিরি করার জন্য এবং চীনের সাথে কারণে। এবং সেই কারণেই দেখেন আমার পিছনে যে পাথরগুলো আছে এগুলো অবশ্য খুবই ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন মানুষের তৈরি অস্ত্রের মাধ্যমে এগুলোকে বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড করা হয়েছে। তবুও সৌন্দর্যের সীমানায় সৌন্দর্য এমনভাবে এই সাগরের তীরে গড়ে উঠেছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি ফার্স্ট টাইম এসে আমি নিজেই খুবই অভিভূত এবং রোদের তাপমাত্রা এতটাই বেশি যে আমি নিজে কখনো চোখ মেলে তাকাতে পারছি না। তবু ভিডিও করার কারণে আমি অবশ্য আপনাদের দেখানোর জন্য সবই সুন্দরভাবে এবং যত কষ্ট হোক গাছের নিচে বসলেও আমি ভিডিওটা করার চেষ্টা করছি। আর দেখেন আমি যতটা দেখানোর চেষ্টা করি সবই ন্যাচারালভাবে এবং আমার নিজের ভিডিও করা। এখানে আমি জানি না কিভাবে প্রসারিত করলে আপনাদের অংশ দেখেন পাথরগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত, কামান, গ্রেনেড, গুলি, বোমার আঘাতে এগুলো এভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে। পুরো সাগরের সৌন্দর্যটা যেভাবে আপনার ছিল আমি এখানকার লোকের মুখে শুনেছি, যেগুলো আপনি দেখলে আসলেই আপনি আবির্ভূত হবেন যে এত সুন্দর জায়গা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলো সেই সৃষ্টিগুলো মানুষের মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হয়। এবং পারমাণবিক যুদ্ধটা আসলেই মানুষ জনজীবনের জন্য খুবই ক্ষতিগ্রস্ত, যেটা আপনি পাথর দেখেই বুঝতে পাচ্ছেন। প্রত্যেকটা পাথর খণ্ড বিখণ্ড হয়ে গেছে, যেটা মানুষের তৈরি বোমার আঘাতে বা পারমাণবিক বোমার আঘাতে। আমার পিছে যেগুলো দেখছেন এটা সবই সুবিদৃশ্য, আর এইগুলো দিয়েই লোহা তৈরি হয়। লোহার ম্যাটেরিয়ালস হিসেবে এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে যায়। এখান থেকে আপনি বলতে পারেন এখানে যা কিছু আছে সবই প্রাকৃতিক সম্পদ, আল্লাহর তৈরি। আর এই সম্পদ পুরো গভর্নমেন্টের উপরে পরিচালিত হয় এবং এটা জাপানের সীমায় থাকায় জাপান নিজস্বভাবে এই পটভূমিটা তার নিজস্ব লোকজনের মাধ্যমে পরিচালনা করে। এবং এই যুদ্ধের কারণে জাপান বেশি লাভ করতে পারেনি, কিন্তু তাদের লাভের অংশ বেশি না হলেও পৃথিবীকে যোগান দিতে চেয়েছিল যে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশ, এবং সেজন্য তাদের হিরোশিমা পুড়ে গেছে। এবং আমি মনে করি অহংকার এবং পারমাণবিক ক্ষমতা কখনোই কাউকে দেখানো উচিত না, যেটার কারণে নিজের পাটভূমিতে এরাই সাক্ষী হয়ে আছে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের পাটভূমির সুন্দরতম স্থান। আর এই পাহাড়ের প্রত্যেকটা পাথর আপনি দেখলে বুঝবেন যে কত প্রকার আঘাতের চিহ্ন আর কি পরিমাণ জনবল এবং গুলিবারুদ এই যুদ্ধের কারণে তারা যে এখানে খরচ করছে। এখানে পর্যটকের অভাব নাই, এখানে ম্যাক্সিমাম যারা পর্যটক আসছে আমার সামনে থেকে দেখছেন বাঙালি দুই ভাই আছে। হ্যালো। অবশ্যই উপরে যাব, আমিও উপরে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি দীর্ঘ প্রায়
আপনি বলতে পারেন সকাল 8টা থেকে এখন বাজে প্রায় সন্ধ্যা বিকাল সময়, এই সময়টুকু নয় সব জায়গাতেই আমি ঘোরার চেষ্টা করেছি এবং আমার যতটুক মানে আমার আয়ত্তের ভিতরে